তোমার পরিমাণ বেশি থাকে, এবং নর্মাল সয়েলে ক্যালসিয়াম ইজ দ্য প্রিডমিনেন্ট ক্যাটায়ন। আবার যখন তোমার সয়েল স্যালাইন হবে, স্যালাইন সয়েলে তোমার সোডিয়াম উইল বি দ্য প্রিডমিনেন্ট ক্যাটায়ন। অ্যানায়ন্সের মধ্যে বাইকার্বনেট, সালফেট, ক্লোরাইড, they are commonly present in soil solution in large quantity. নর্মাল সয়েলে তোমার বাইকার্বনেটটা বেশি, কিন্তু তোমার স্যালাইন সয়েলে সালফেট, ক্লোরাইড বেশি পরিমাণে থাকবে। প্ল্যান্ট নিউট্রিয়েন্টের মধ্যে তোমার ফসফেট কন্টেন্টটা খুব সলিউশনে কম থাকে, এবং নাইট্রেটের যে পরিমাণটা সেটা ভ্যারিয়েবল। ওটা তোমার যখন তোমার ক্রপ যখন শো করা হয় তখন এটার পরিমাণ বেশি থাকে, আবার যখন আমরা হারভেস্ট করি তখন অনেক কম কম থাকে, কারণ প্ল্যান্ট ইউজ করে ফেলে তোমার নাইট্রেটটা। তোমাদের পরীক্ষা কয় তারিখে শুরু? 14 তারিখে স্যার। 14 তারিখে না? জি। আমি আরেকটা ক্লাস নিয়ে শেষ করে দিব, বুঝছো? জি স্যার। তোমাদের যা পড়াইছি এখান থেকে মূলত থাকবে প্রশ্ন, বুঝছো? এগুলো একটু ভালো করে পড়বা। ঠিক আছে স্যার। তোমরা কিন্তু যে নোট টোট করে নিবা, বুঝছো? বই থেকে নোট করে নিবা, নোট না করলে পরে কিন্তু বিপদে পড়বা। সিনিয়র যে তোমাদের যে সিনিয়র ভাই বোনদের থেকে নোট নোট নিছো নাকি? নোট নিছো? নোট কালেক্ট করছো নাকি? তোমাদের সেকেন্ড ইয়ারের পড়াগুলা তো সহজ ছিল অনেক, তাই না? থার্ড ইয়ারে পড়া তো এগুলো তো কঠিন না, এগুলো সহজ পড়া। রোহিত শর্মা 8টি ছক্কা রয়েছে। আমাকে একজন ইয়ে করে রাখতো, বুঝছো? এই যে তোমাদের কি পড়াইছি আজকে দিতে পারবা নাকি? তোমাদের নোট দিতে পারবা কি কি পড়াইছিলাম, কেউ একজন? প্রিয়াম আছো নাকি? জি স্যার, আছি। কেউ দিতে পারবা নাকি তোমার যে নোট? স্যার আমি আগামীকালকে আপনাকে হোয়াটসঅ্যাপ করি স্যার। আচ্ছা, আগামীকাল দিলেও হবে, হ্যাঁ, দিলেও হবে। আচ্ছা ঠিক আছে স্যার।
লেখা হয়েছে স্যার। ওকে, থ্যাংক ইউ। কম্পোজিশন অফ সলভ সলিউশন, এখানে একটা টেবিল আছে, টেবিল 5.13, এটা নেওয়া হয়েছে তোমার এসিংটনের বই থেকে। এখানে তোমার বেসিক্যালি এই যে ডেটাটা এখানে আছে, এই ডেটাটা কিন্তু কিছু ডাটা হলো রিয়েল ডাটা, কিছু ডাটা হলো তোমার মডেলিং এর মাধ্যমে করা হয়েছে। তোমরা কি নাম শুনছো কিনা, ফ্রিক্সি বা জিওকেম পিসি? আমাদের সেকেন্ড ইয়ারে কিন্তু আমাদের ফ্রিক্সি আমরা ইউজ করা প্ল্যান ছিল, বা মিনটেক আমরা ইউজ করি নাই। এই এই প্রোগ্রাম গুলোর মাধ্যমে কিন্তু তোমার ইয়ে করা যায়, স্পেসিফিকেশন তুমি বের করতে পারো। সো দিস ইজ হোয়াট দে ডিড এখানে। So this is the total composition in aqueous specification of metals and ligands in an acidic soil solution at 25 degrees Celsius. এখানে দেখো নিচে একটা নোট দিয়ে আছে, দেখো মোলার solvent concentration is based on measured dissolved organic carbon, যে 1 millimoles per liter, and assumes 500 grams per kilogram carbon in fulvic acid and a fulvate molecular weight of 800 grams per mole. অর্থাৎ এই কনসেন্ট্রেশনটা আমরা we made an assumption যে আমাদের সলিউশনে এই পরিমাণ ডিসলভ অর্গানিক কার্বন আছে, ওটার উপর বেস করে তোমার এই মডেলিংটা করা হয়েছে। মডেলিংটা কিন্তু খুব কঠিন কিছু না, খুব জাস্ট তোমাকে ইউ হ্যাভ টু ইনপুট সাম ভ্যালুজ, এবং এরপরে তুমি কিন্তু ইউ ক্যান রান ইট। এবং যখন তোমার এখানে খেয়াল করো যে যেমন ক্যালসিয়ামের এখানে অনেকগুলো স্পিসিস দেওয়া আছে, তাই না? ক্যালসিয়াম Ca2+, তারপরে তোমার ক্যালসিয়াম সালফেট, এটা কিন্তু অ্যাকুয়াস স্পিসিস, ক্যালসিয়াম সালফেটের। তারপর ক্যালসিয়াম পালভেট, ম্যাগনেসিয়ামের তোমার অনেকগুলো স্পিসিস আছে এখানে, তাই না? এই যে নলেজটা, যে স্পেসিফিকেশনের নলেজটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ কি জানো, বলো, কে বলতে পারবা? হ্যাঁ, স্পেসিফিকেশনের নলেজ আমাদের কি কাজে লাগে? কোনো কাজে লাগে আমাদের? স্যার ফার্টিলাইজার তৈরি করার ক্ষেত্রে লাগতে পারে। স্পেসিফিকেশনের অনেক কিছুতেই কাজে লাগে, কিন্তু ফার্টিলাইজার এটা একটা ইয়ে হইতে পারে। আরেকটা হইতে পারে, যেমন ধরো কোনো তোমার মনে করো মেটাল বা মেটালয়েড দেখা গেছে যে কিছু স্পিসিস দেখা গেছে মোর টক্সিক। হ্যাঁ, আমি যেমন আর্সেনিকের কথা বলতে পারি, আর্সেনিক, তারপরে ক্রোমিয়াম, অর্থাৎ তার যে ভ্যালেন্সির সাথে তোমার অক্সিডেশন স্টেটের সাথে কিন্তু তোমার তার টক্সিসিটি কিন্তু তোমার ইয়ে করে, ভ্যারি করে, বুঝছো? এখন যদি তোমার যদি এই নলেজটা থাকে যে কোন পিএইচে তোমার কোন একটা মেটাল বা মেটালয়েডের দেখা গেছে টক্সিসিটি যদি বেশি থাকে, তুমি কিন্তু ইউ ক্যান জাস্ট ম্যানিপুলেট পিএইচ এন্ড আদার প্যারামিটারস, এবং তুমি কিন্তু অর্থাৎ যেটা তোমার লেস টক্সিক ওই ফর্মে কিন্তু তুমি নিতে পারবা চাইলে, ইফ ইউ হ্যাভ দ্য নলেজ। এখানে দেখো তোমার ক্যাডমিয়ামের ক্ষেত্রে, দেখো ক্যাডমিয়াম, তারপরে তোমার নিকেল, লেড, এগুলো কিন্তু আমাদের জন্য টক্সিক, তাই না? ক্যাডমিয়াম, তারপরে তোমার লেড, ইভেন তোমার যে কপারের কথা যদি বলি, কপার, জিঙ্ক, এগুলো তোমার প্ল্যান্টের জন্য তোমার মাইক্রোনিউট্রিয়েন্ট এলিমেন্ট, কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্ট এলিমেন্ট গুলো কিন্তু তোমার প্ল্যান্টের জন্য টক্সিক হইতে পারে যখন তোমার একটা সার্টেন কনসেন্ট্রেশনের বেশি হবে, যখন সার্টেন লেভেলের থেকে যখন তোমার তাদের কনসেন্ট্রেশন যখন বেশি বেড়ে যাবে, তখন কিন্তু তোমার those micronutrient elements will become toxic for plants. এখানে দেখো একটা পার্সেন্টেজ দেওয়া আছে, দেখো যে তোমার যখন অ্যাসিডিক
সয়েল অ্যাসিডিক সয়েলে ক্যাডমিয়ামের যখন 2+ যেটা, এটা 95.8%, তাই না? ক্যালসিয়ামে যেটা ক্যালসিয়াম Ca2+, 97.5%, ম্যাগনেসিয়াম 98.7%, আছে না? আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, মনে করো পরীক্ষা যদি আসে, মনে করো ধরো ক্যালসিয়ামের যে কি কি স্পিসিস আছে, এগুলো লিখতে পারবা কিনা? মনে করো পার্সেন্টেজ দরকার নেই, পার্সেন্টেজ লেখা তো ডিফিকাল্ট একটু, তাই না? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম। স্যার মানে যে পাশে যে যৌগগুলো যে দেওয়া আছে ওইগুলো হ্যাঁ, বুঝি নাই। পাশে পাশে যে স্যার পাশে যে যৌগগুলো দেওয়া আছে এই যৌগগুলোর নাম নাম এগুলো আসলে আমরা কালেকটিভলি বলি যে অ্যালুমিনিয়ামের কমপ্লেক্স বলি আর কি। অ্যালুমিনিয়ামের অনেকগুলো স্পিসিস আছে না এখানে, এগুলোর নামকরণ করা হয়, কিন্তু আমরা কালেকটিভলি কমপ্লেক্স অ্যালুমিনিয়ামের কমপ্লেক্স বলি আর কি, অক্সিহাইড্রোক্সি কমপ্লেক্স বলি। তো আমি যদি বলি যে পরীক্ষায় যে টোটাল কম্পোজিশন ইকুয়েশন অফ মেটালস এন্ড লিগ্যান্ডস অ্যাসিডিক সলিউশনে যদি লিখতে বলা হয়, তাহলে তোমাদের কিন্তু এই স্পিসিস গুলো লিখতে হবে তোমাদের। কিন্তু তোমাদের পার্সেন্ট ডিস্ট্রিবিউশন আমি তো চাইবো না, পার্সেন্ট ডিস্ট্রিবিউশন তো ডিফিকাল্ট ইয়ে করা, মনে রাখা, তাই না? আচ্ছা, আমরা যদি একটু ইয়েতে যাই, অ্যালকালাইন সয়েলে যাই। এখন দেখো তোমার অ্যালকালাইন সলিউশনে দেখো, এখন কিন্তু তোমার যে পার্সেন্টেজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখো দেখো ক্যাডমিয়ামের ক্ষেত্রে দেখো, বা কপার, লেড, তাহলে পিএইচ এর সাথে সাথে কিন্তু তোমার স্পেসিফিকেশন কিন্তু তোমার চেঞ্জ হচ্ছে, তোমার কোন এই একটা ফোন কল অ্যাটেন্ড করি, আজকে স্টপ করি। আহ, জি স্যার, জি স্যার। আজকে অনেক মানে ইটস বিন এ লং ডে ফর মি, অনেক হেক্টিক ছিল। জি স্যার তোমরা যে ভালো করে পড়ো, বুঝছো? আর আমি একটু তোমাদের মানে শেষ ক্লাসে একটু বলে দিব যে কি ধরনের প্যাটার্ন আসতে পারে, বলে দিব আমি একটু। ঠিক আছে তাহলে। স্যার ওকে, তাহলে আমরা মিট করছি, নেক্সট ক্লাসে মিট করবো। ঠিক আছে, বেস্ট অফ লাক।